আসসালামু আলাইকুম। এফার্টলেস আইএলটিএস এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইএলটিএস রাইটিং টাস্ক 1। আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে এর রিলেটেড ভোকাবুলারি। আপনারা যদি আইএলটিএস রাইটিং টাস্ক 1 যেখানে গ্রাফ রিলেটেড বা ম্যাপ রিলেটেড বা প্রসেস রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসে বা যে গ্রাফগুলো আসে সেগুলো ডিল করার জন্য যে জিনিসটা আপনাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর সাথে রিলেটেড ভোকাবুলারিগুলো। তো আজকের ভিডিওতে গ্রাফ যেমন লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই গ্রাফ, টেবিল গ্রাফ বা মাল্টিপল গ্রাফ, এই গ্রাফগুলোর সাথে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটা গ্রাফ দেখে আমরা ব্যাপারটা বুঝে নিই আসলে গ্রাফগুলো কিভাবে আসে। আমি উদাহরণস্বরূপ একটা লাইন গ্রাফ নিয়েছি। এখানে যেহেতু লাইনটা না থাকে এগুলোকে লাইন গ্রাফ বলে। সো লাইন গ্রাফের সময় আপনারা খেয়াল করবেন এখান থেকে একটা জিনিস হালকা নিচের দিক যায়, তারপরে এটা আবার উপরে উঠে যায়, তারপর আবার নিচে যায়, আবার কিছু কিছু এখান থেকে অনেক স্ট্রেট অনেক নিচে চলে যায়, যেমন যে এটা এখান থেকে অনেক স্ট্রেট নিচে চলে গেছে। আবার কিছু সময় এখান থেকে আবার স্ট্রেট অনেক উপরে উঠে যায়, আবার কিছু সময় এমন সমান থাকে, কোনো চেঞ্জ হয় না। সো এই ব্যাপারগুলো আমাদের ইংলিশে কিভাবে ডিসক্রাইব করব, কোন ভোকাবুলারি ইউজ করে করব, সেই ভোকাবুলারিগুলোই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো গ্রাফের মধ্যে আপনারা যখন দেখবেন একটা বিন্দু থেকে কোনো একটা লাইন বা কোনো একটা বার চার্ট বা হতে পারে পাই চার্টের ডিমোশন হয়েছে বা নিচের দিকে যায়, এভাবে নিচের দিকে যায়। সো এই নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা যে ভোকাবুলারিগুলো ইউজ করতে পারি সেগুলো হচ্ছে ডিক্রিজড, dropped, decline, fell, came down। এই ধরনের ভোকাবুলারিগুলো দিয়ে যখন কোনো কিছু নিচের দিক যায় বা কোনো একটা ট্রেন্ড নিচের দিক যায় সেগুলো আমরা ডিসক্রাইব করতে পারি। এখানে সবগুলো ভার্ব পাস্ট টেন্সে দেওয়া আছে, বাট এটা ডিপেন্ড করবে আপনার যে গ্রাফটা সেটা কি প্রেজেন্ট টেন্সে দিবেন না ফিউচার টেন্সে দিবেন নাকি পাস্ট টেন্সে দিবেন, সেগুলোর উপর ডিপেন্ড করে এই ভার্বগুলো চেঞ্জ হবে। তারপর গ্রাফের কোনো একটা জায়গা থেকে যদি ইমপ্রুভ হয়, যদি বৃদ্ধি পায় কোনো একটা ট্রেন্ড উপরের দিকে যায়, লাইন হোক বা বার হোক, সেক্ষেত্রে আমরা যে শব্দগুলো বা ভোকেবগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে গ্রু, রোজ, ক্লাইম্বড, ওয়েন্ট আপ, ইনক্রিজড, এসকেলেটেড। সো এই ধরনের ভোকেব দিয়ে আমরা সাধারণত বৃদ্ধি পেলে বা কোনো একটা পরিমাণ উপরের দিকে গেলে সেগুলো ডিসক্রাইব করতে পারি। বাট যদি এমন হয় একটা বিন্দু থেকে কোনো চেঞ্জ হলো না, একদম স্টেবল থাকলো, যেমন এখানে এটার কোনো চেঞ্জ নেই, এখান থেকে এটা এই পর্যন্ত সোজা ছিল, এটার কোনো চেঞ্জ হয় না, সেক্ষেত্রে আমরা এই ভোকেবগুলো দিয়ে ডিসক্রাইব করতে পারি। যেমন স্টেবিলাইজড, লেভেলড অফ, রিমেন স্টেবল, রিমেন দ্য সেম, মানে সেম, কোনো চেঞ্জ নেই। বাট এমন যদি হয় এক জায়গায় খুব বেশি আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, আপস অ্যান্ড ডাউনস, যেমন যদি আমরা এটার দিক খেয়াল রাখি, এটা নিচের দিক গেল, উপরের দিক গেল, নিচের দিক গেল, এমন যদি হয় কন্টিনিউয়াসলি, যদিও এখানে অনেক গ্যাপ আছে, যদি এমন কন্টিনিউয়াস আপস অ্যান্ড ডাউনস হয় লাইক এভাবে, সেই ক্ষেত্রে আমরা যে ভোকেবটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ফ্লাকচুয়েটেড। ফ্লাকচুয়েটেড পাস্ট ফর্ম, এটার নাউন ফর্মটা হচ্ছে ফ্লাকচুয়েশন। এতক্ষণ আমরা শিখলাম ভার্ব রিলেটেড চেঞ্জেস, উপরের দিক গেলে কি হয়, নিচের দিক গেলে কি হয়, বা স্টেবল বা সমান থাকলে কি হয়, বা আপস অ্যান্ড ডাউনস হলে কি হয়। বাট কিছু ক্ষেত্রে ধরেন এই বিন্দু থেকে হালকা চেঞ্জ হলো, খুব বেশি না, যেমন খুব ম্যাসিভ আকারে চেঞ্জ না হয়ে হালকা চেঞ্জ হলো, এটা হতে পারে উপর দিক হালকা চেঞ্জ হলো বা নিচের দিক হালকা চেঞ্জ হলো, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভগুলো ইউজ করতে পারি। স্লাইড, হালকা, স্লো, একদম কম, মিনিমাল, এটাও একদম কম, সেই ক্ষেত্রে আমরা এভাবে স্লাইড ইনক্রিজ বা স্লাইড ডিক্রিজ এভাবে বলতে পারি। বাট ডিক্রিজ স্লাইটলি, ইনক্রিজ স্লাইটলি বা স্লোলি, এভাবে আমরা ডিসক্রাইব করতে পারি। যদি ম্যাসিভ চেঞ্জ হয়, ধরেন স্বাভাবিকভাবে খুব কম চেঞ্জ না হয়ে বা নর্মাল চেঞ্জ না হয়ে যদি খুব বেশি হঠাৎ করে উপরের দিকে উঠে যায়, যেমন
এটা হঠাৎ করে খুব নিচের দিক চলে গেল, অনেক ম্যাসিভ, আর এটা হঠাৎ করে অনেক উপরের দিক চলে গেল। সো এই ধরনের ভার্বগুলোকে ডিসক্রাইব করার জন্য আমরা তার আগেই অ্যাডজেক্টিভগুলো ইউজ করতে পারি। যেমন র্যাপিড, খুব বেশি মাত্রায়, শার্প, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, ড্রামাটিক্যাল, সিগনিফিক্যান্ট, কনসিডারেবল, সাবস্ট্যান্সিয়াল। সো এই ধরনের অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা খুব ম্যাসিভ আকারের ইনক্রিজ বা ম্যাসিভ আকারের ডিক্রিজ বা কমে যাওয়া ডিসক্রাইব করতে পারি। তারপরে খুব ম্যাসিভ আকারে হলো না বা খুব কম আকারে হলো না, মানে মিডিয়াম লেভেল হলো, খুব বেশিও না আবার খুব কমও না, বাট এমন মিডিয়াম আকারে বা মোটামুটি আকারে ইমপ্রুভ হলো অথবা ডিক্রিজ হলো, কমে গেল। সেই ক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভগুলো ইউজ করতে পারি। মডারেট, মডেস্ট, যেমন ইনক্রিজড মডারেটলি বা মডারেট ইনক্রিজ। আবার যদি কমে যায় আমরা বলতে পারি মডেস্ট ডিক্রিজ। আবার যদি বেড়ে যায় মিডিয়াম লেভেলের, খুব বেশিও না বা খুব কমও না, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইনক্রিজ মডেস্টলি। তো এভাবে আমরা এই ধরনের ভার্ব এবং অ্যাডজেক্টিভ ইউজ করে খুব সহজেই আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর গ্রাফগুলো সহজেই ডিসক্রাইব করতে পারি। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে দিবে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।